নমস্কার। অপরাজিতারা চতুর্দশ পর্ব। আমি বাসব দত্তা। আমরা আগামী কিছু পর্ব বলবো তাঁদের কথা, যারা যে কোনো বিপ্লবের সংগঠক ছিলেন। এই সংগঠকদের কথা আমরা শুধু ভুলে যাই না, তারা অন্তরালেই থেকে যান। কিন্তু এই বিপ্লব শুরুর জন্য বা বিপ্লব হওয়ার জন্য প্রথম এবং প্রধান দরকার এরকম কিছু সংগঠকদের, যারা বিপ্লবের মুখ নয় কিন্তু পিছনে থেকে লড়ে যান। তাদের কাজ কোনো অংশে কম নয় বা রিস্কও কিছু কম নয়, কিন্তু তাদের কথা আমরা জানতে পারি না। আসলে এই বিপ্লবী আন্দোলন বা আমাদের স্বাধীনতা সংগ্রামের বেশিরভাগ মহিলারা ছিলেন এই সংগঠক হিসেবে, বা আমরা বারবারই দেখছি যারা পিছনে দাঁড়িয়ে কাজ করেছেন। আজকের থেকে প্রায় ৮০-৯০ বছর আগে এই কাজটা কিছু কম সাহসের ছিল না। যাই হোক, আজকে যার কথা বলবো তার নাম শ্রীমতী মণিকুন্তলা মিত্র। বাবা ছিলেন শ্রী হরিচরণ মিত্র। বাংলাদেশের রংপুরে ১৯১১ সালে জন্ম। তীক্ষ্ণ মেধাবী ছাত্রী ছিলেন। কলকাতায় পড়তে আসেন। বেথিন কলেজের পাশে বেনিটোলা কলেজে উনি গ্র্যাজুয়েশন পড়তে পড়তেই যোগ দেন ছাত্রী সংঘে। কারণ এখানে এসেই তারা সমস্ত এই মুক্তির স্বাদ পায় বলতে পারি, বা বলতে পারি এই স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার কথা ভাবতে শুরু করেন এই পরিবেশে এসে। ইনিও তেমনই। ইনি যদিও আমরা তাকে মণিকুন্তলা সেন হিসেবে চিনি, কিন্তু সেটা সেই গল্প পরে আসছি। কিন্তু তার আগে বলি তাঁর জীবনের গল্প। যোগ দেন ছাত্রী সংঘে। ময়মনসিংহের সুব্রত সংঘের লিঙ্কস পত্রিকার মাধ্যমে শুরু হয় তার প্রগতিশীল লেখালেখি। এছাড়াও তিনি বিভিন্ন নারী সংগঠনে যোগ দেন এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সরাসরি প্রত্যক্ষ সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করেন। শোনা যায় একবার যখন উনি রাজশাহীতে পড়াশুনো করতেন, তার হস্টেলের রুমেই হতো বিভিন্ন গোপন বৈঠক। এরকমই এক বৈঠক একদিন চলছিল এবং হঠাৎ করেই যেরকম পুলিশ হানা দিত, পুলিশ হানা দেয়। তখন অল্প বয়স, পড়াশুনো করছেন, হস্টেল মানে ছোট বয়সের কথাই বলছি। উপস্থিত বুদ্ধি খেলে যায়। সঙ্গে সঙ্গে তিনি কি করেন, যত কাগজপত্র ছিল সেগুলো নিয়ে তোষকের তলায় গুজে দেন এবং নিজে একটা চুলটা খুলে ফেলেন এবং খুলে ফেলে মানে তাকে নিজেকে করে ফেলেন একটা ছোট বাচ্চা মেয়ে, মানে অ্যাজ এ পড়াশুনো করছেন সেইভাবে উনি পড়তে বসে যান এবং তারপরে উঠে গিয়ে দরজা খোলেন। পুলিশ শত খোঁজাখুঁজিতেও কিন্তু কিছু পায় না তার উপস্থিত বুদ্ধির জন্য। এরকম বিভিন্ন গল্প ছড়িয়ে আছে এদের প্রত্যেকের জীবনে। তিনি যে সমস্ত কাজগুলো বিশেষভাবে করেছিলেন তার সঙ্গে জড়িত বিভিন্ন শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলনে নারীদের নিয়ে আসা, এছাড়াও বিভিন্ন বিপ্লবের কাজে যেখানে নারীর তখন প্রাধান্য, মানে নারীর প্রাধান্য নেই, প্রায় নারীর উপস্থিতি খুবই সামান্য, তাঁদের উনি সংগঠন শুরু করেন এবং তিনি নিয়ে আসেন নারীদের। তিনি বলেন শুধু স্বাধীনতা শুধু পুরুষের নয়, এবং আমরা মানে নারীকে এটা বোঝানোর চেষ্টা করেন যে স্বাধীনতা যদি তুমি না আনার বা তুমি যদি সেটার ভাগে না আসো, নারী স্বাধীনতা আন্দোলনে না যোগ দাও, তাহলে তুমি নিজের স্বাধীনতাও বুঝতে পারবে না। তো সেইভাবে উনি বিভিন্ন জায়গা থেকে নারী সংগঠিত করেন। শোনা যায় তিনি রাতের অন্ধকারে গ্রামে গ্রামে ছুটে বেড়াতেন, মেয়েদের ঘরে ঘরে গিয়ে বোঝাতেন এবং তাদের বিভিন্ন আন্দোলনে নিয়ে আসতেন, এবং বহু মেয়ে তাঁর কথায় এসেছেন এবং তাঁরা শহীদও হয়েছেন। সত্যি কথা বলতে এদের খবরই আসলে পাইনি আমরা। ১৯৪২ সালের যে ভারত ছাড়ো আন্দোলন বা
অহিংস আন্দোলন শুরু হয়। সেখানে উনি পুরোভাগে ছিলেন এবং তাকে পুলিশ তাকে দেখে বিশেষ রকমভাবে ভাবেন যে খুব একটা মানে এই মহিলা তাদের জন্য খুব একটা সুবিধার হবে না, তাই তাকে বন্দি করা হয় এবং এবং উনি সশস্ত্র কারাবাস করতে থাকেন বহু বছর। সেখানে গিয়েও তার শুরু হয় অনশন, রাজনৈতিক বন্দির মর্যাদা দাবি এবং বিভিন্ন আন্দোলন করতে থাকেন। বেরিয়ে আসেন 1943 সালে। এই যখন বিশাল মন্বন্তর লাগে তখন উনি আবার আসলে গল্পগুলো কিছুটা একই রকম, কারণ এরা সবাই বিভিন্ন রকমভাবে, আমি আলাদা আলাদা করে বলছি যাতে আলাদা আলাদা করে তাদের কথা আমরা জানতে পারি। তো তিনিও সেরকম 1943 সালে মন্বন্তরের সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে বিভিন্ন নিপীড়িত বা যাদের কাছে খাবার পৌঁছতো না তাদের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা বিভিন্ন রকমভাবে করতে থাকেন। এইসব কাজেই এই 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 কমিউনিস্ট আন্দোলনের সময়ই কমিউনিস্ট পার্টিরই আরেক সদস্যর সঙ্গে তার আলাপ হয় এবং তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার জীবনেও প্রেম আসে এবং তিনি বাধা পড়েন প্রেমে, বিয়ে করেন আরেক কমিউনিস্ট নেতা সুধীপ্রসন্ন সেনকে এবং তাদের যুগ্ম জীবন আবার বিয়ের পরে যেরকম চলতে থাকে সেটা চলতেই থাকে। এরপর তার গল্পটা একটু অন্যরকম, কারণ এরপর স্বাধীনতা আসে কিন্তু তিনি থেমে থাকেননি, তিনি চলে যাননি অন্তরালে। তিনি শুরু করেন প্রধানত নারীদের নিয়ে কাজ, তাদের সংগঠিত করা, তাদের জন্য আন্দোলন, তারা কিভাবে জীবন অতিবাহিত করবে সেই নিয়ে বিভিন্ন রকমের কাজ। তারপরে যে উদ্বাস্তু পুনর্বাসনের কাজ শুরু করেন তিনি, করেন নারী মুক্তি আন্দোলন করেন, যৌতুক বিরোধী প্রচার করেন, এরকম বিভিন্ন কাজের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন। এবং তারপরে উনি যেটা করেন সেটা হচ্ছে তিনি লিখতে শুরু করেন। এই যে আন্দোলনের সব মহিলারা ছিলেন যাদের কথা আমরা বারবার বলছি হারিয়ে গেছেন, তাদের নিয়ে লেখা শুরু করেন এবং তার অতি বিখ্যাত বই শাওন কুয়াশায় এই আন্দোলন এবং নারীদের কথা পাওয়া যায়। 1994 সালের 13ই নভেম্বর তিনি কলকাতাতেই মারা যান নীরবে। আমাদের তাঁর প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা। নমস্কার।